এই ক্ষেত্রে একটি দলিল নয়, 4-5টি দলিল রয়েছে এবং সবগুলি সহি অথবা হাসান, কোন জয়ীফ জাল নাই। আমি আপনাদের সামনে আজকে পেশ করব। প্রথম হাদিসটি, আসল কিতাব হচ্ছে সহিহ ইবনে খুজাইমা আর বুলুগুল মারাম, যেই কিতাবের দর্স আমাদের নিয়মিত শুক্রবারে চলছে, তাতে এই হাদিসটি রয়েছে। সেই হাদিসটা দিয়ে শুরু করি। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি নামাজ পড়েছি। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, অতঃপর তিনি তার ডান হাত রাখলেন বাম হাতের উপর, ডান হাত রাখলেন বাম হাতের উপর। আলা সাদরিহি, কোথায়? সাদর মানে বক্ষ, বুকের উপর রাখলেন। বুক মানে পেট নয়, আর বুক মানে নাভি নয়। বুক কোথায়? এই বুকের উপর, যেটাকে সাদর বলা হয়। এখান থেকে শুরু করে এই পর্যন্ত বুক। তো বক্ষের উপর হাত রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস সম্পর্কে মজার কথা হচ্ছে যে তারা কাটাছেড়া করে বলে থাকে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন, আর সহিহ ইবনে খুজাইমার টিকাতে কথাটি মজুদ রয়েছে। কালাল আলবানী, আলবানী বলছেন, ইসনাদুহু যায়িফুন, এর সনদ হচ্ছে যায়িফ। হাদিস যায়িফ বলেননি, কি বলেছেন? সূত্র হচ্ছে যায়িফ। লিআন্না, কেন? লিআন্না মুআম্মালান হুয়া ইবনু ইসমাইল সাইয়ুল হিফজ, কারণ এই হাদিসের সনদে মুআম্মাল বিন ইসমাইল একজন রয়েছে। ইসমাইলের পুত্র মুআম্মাল, এই লোকটির স্মৃতিশক্তি খারাপ ছিল, স্মৃতিশক্তি দুর্বল। সাইয়ুল হিফজ মানে স্মৃতিশক্তি দুর্বল ছিল, মনে রাখতে কম পারত, ধরে রাখতে কম পারত। তাহলে তার দিনের দিক থেকে, তাকওয়া পরেজগারির দিক থেকে, ইমানদারিতে হয়তো ঠিক ছিল, কিন্তু দুর্বলতা কোথায় ছিল? কুওয়াত হাফেজা, স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল। সেই জন্য এর সনদটা হচ্ছে যায়িফ। এতটুকু বলে দিয়ে লোকজনকে ধোকা দিল যে দেখো দেখো বুকের উপর হাত বাঁধাও যায়িফ, যেমন নাভিটা যায়িফ বলছে, এটাও যায়িফ দিল প্রচার করে। ঠিক এই করেছে কিছু লোকেরা। আলবানী রহমতুল্লাহ তার সাথে সাথে বলছেন, সাইয়ুল হিফজ বলার পর, লাকিন্নাল হাদিসা সাহিহুন, তবে হাদিস হচ্ছে সহিহ। হাদিস হচ্ছে কি? সনদ যায়িফ, হাদিস হচ্ছে সহিহ বলছেন। কেন সহিহ? গায়ের জোরে না, কখনো না। যা মিন তুরুকিন উখরা, অন্য অন্য একাধিক সূত্র থেকে এসছে, তারিখ বলেননি, অন্য সূত্র সমূহ থেকে এসছে। বেমানাহু